হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে দেখো সকাল থেকে আমাকে পাগল পাগল লাগছে। আমি সবাই ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় সকাল 6:45 মতন বাজে। আমি উঠে ব্রাশ করে নিচ্ছি, আমার সাথে সাথে আমার মেয়েটাও উঠে যায় প্রত্যেকদিন। ওকে যতই বলি না কেন এখন ভোর সকাল আছে তুই একটু শুয়ে থাক, কিন্তু ও কখনোই তা করবে না। ও আমার সাথে সাথে একদম উঠে পড়বে, বললেও শুনবে না। মাঝে মাঝে একটুখানি উঠে উঠে মোবাইলটা দেখে, কিন্তু আজকে তা না, আজকে আমার সাথে ব্রাশ করছে। তারপরে আমি তো যাব একটু গোডাউনে, বেশি মালপত্র নেই গোডাউনে, তার জন্য আজকে একটু দেরি করছি। তো ওকে দাঁত ব্রাশ করতে, ও বড়দের মতন ব্রাশ দিয়ে দাঁত মাজবে। তো ওকে দাঁত ঠাত মাজিয়ে দিয়েছি আমি, তারপর ও নিজে নিজে কাছে, তারপর মুখটা ধুয়ে নেবো। আমি ধুয়ে নিয়েছি। এবার সকালের কাজ তেমন একটা আমার করা হয় ওঠে, হয়তো ঘরটা একটু ঝাড় দিলাম, কিন্তু তারপরের কাজগুলো মাই করে, কারণ আমার সকাল সকাল গোডাউনে আসতে হয়। তার মধ্যে আবার ছেলে মেয়ে স্কুল থাকলে ওদেরকে রেডি টেডি করে আমাকেই দিতে হয়। এবার আজকে যেহেতু ওদের স্কুল নেই, সেই চাপটা নেই। আমি একটু চা ঠা খেয়ে তারপর একটু গোডাউনে যাব। তো চা দেখো মুখ টুক ধোয়া হয়ে গেছিলো, মা একটু চা করেছিল, সেই চাটাই আমি খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে প্রায় এখন 7:15-20 হয়েছে। তো ভাবলাম একটু পরেই যাই, কারণ হচ্ছে দোকানপাট তো 8টা ছাড়া খোলে না। কিছু কিছু দোকানের মাল আছে যারা 8টা, 8:30, 9টা পর্যন্ত বেজে যায়, গিয়ে ভ্যানেরা বসে থাকে, যার জন্য আমি আজকে একটু দেরি করলাম। এবার কী হয় বলো তো, গিয়ে বসে থাকলে কি হয়, ভ্যানেরা গিয়ে বসে থাকে, ওদেরও একটা অস্বস্তি ফিল হয়। তা আমি এক টাইমে যাব, সেই টাইমটাতে ওদের দেওয়া হয়ে যাবে। তো একটুখানি বাইরে আসলাম চাটা খেয়ে। এবার লঙ্কা গাছটা প্রচুর, লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সেটাতে প্রচুর লঙ্কা হয়েছে, ভালোই লঙ্কা হয়েছে, এরকম হয়নি। কলমেরও চারা না বা কেনা না, ওই যে গোডাউনে না লঙ্কা ঠঙ্কা আসে, তার দানা পড়ে না অনেক গাছ হয়েছিল, সেখান থেকেই নিয়ে এসেছিলাম চারাগুলো। তাতে বাবা লাগিয়েছে, তাই তার সাথে সাথে আরও কিছু গাছ লাগিয়েছিলাম, সেইগুলোকে দেখলাম। আর এই পাশটা একটা বুগেনভেলিয়া না কি বলে, ওই পাতা মতন ফুল হয়, ওই গাছটাকে করেছিলাম, কিছু ডাল ছাঁটাই করেছিলাম, সেখান থেকে আবার নতুন ফুল বেরিয়েছে। তো তারপর আমি আসলাম গোডাউনে, সেখান থেকে গোডাউনে কিছু মালপত্র দিয়েছি, আর কিছু বাকি ছিল, সেটাই দেয়া বাকি আছে, মনে হয় 1 ভান মতন মাল দেওয়া বাকি আছে। এই যে বিড়ির পাতাগুলো, এবার এগুলোকে দেওয়া হলে তারপর আমি আবার ফিরবো বাড়িতে, কারণ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তেমন একটা মালপত্র আসেনি বলে আর অতটা সময় লাগেনি। আর বাড়ি থেকেও যেহেতু আমি দেরি করে এসেছিলাম, আর 3টে ভ্যান আছে, যেহেতু 3 ভ্যানে 3টে ভ্যানে 3 দিকে চলে গেছে, ওর জন্য আর বেশিক্ষণ সময় লাগেনি। তো ওই লাস্ট ভ্যান মাল আছে, নিয়ে যাচ্ছে। তারপরে আমি বাড়ি আসলাম, বাড়ি এসে মেয়েকে একটুখানি ওর হোমওয়ার্কে সাহায্য করলাম, কারণ পড়াতে আসবে, হোমওয়ার্কগুলো দিয়ে গেছিলো বলে সেগুলোকে একটু সাহায্য করলাম। দেখো দেখছে। তো তারপরে এবার আমি একটুখানি বসে টিভি দেখলাম, কী করবো, সময়টা কাটছে না, ওই জন্য টিভি দেখলাম। পরে আবার স্নান করতে যাবো, স্নান টান করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু নিজেকে একটুখানি চর্চা করছি, রূপচর্চা কিছু না, শীতকাল যেহেতু ত্বকটা একটু টান টান ধরে, ফেস ওয়াশ দিলে, তার জন্য একটু ময়েশ্চারাইজার দিচ্ছিলাম। আর তারপরেই ময়েশ্চারাইজার দিয়ে তারপর ভাবলাম কি যে মা তো সকাল থেকে রান্না করছে, একটুখানি দুপুরবেলা একটু ডাল দিয়ে বড়া করবে, তা আমাকে বলেছিল একটুখানি কর, মা উপরে পুজো দিতে গেছে। তা আমি আবার স্নান টান করে বসেইছিলাম, সময়টা আর তেমন কিছু ছিল না কাজ। তা আমি ভাবলাম যে ঠিক আছে আমি ভেজে দেবো ওখানে, তার জন্য আমি তাড়াতাড়ি করে একটুখানি গায়ে বডি লোশন দিয়ে নিলাম। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বড়া হচ্ছে এমনি নর্মাল যে বড়াটা হয় না, ডাল দিয়ে, খেসারির ডাল দিয়ে যে বড়াটা করে, সেই বড়াটা। এতে কোনো পেঁয়াজ অন্য কিছু দিইনি, কারণ বাবা নিরামিষ খায়, তো এতে পেঁয়াজ ব্যবহার করলে আবার তো বাবা খেতে পারবে না, যার জন্য নর্মাল সিম্পল এই বেটে লঙ্কা দিয়ে, একটু ধনেপাতা দিয়ে, একটু গোলমরিচ টলমরিচ দিয়ে, লবণ টবণ দিয়ে, এমনি নর্মাল যেভাবে করে সেভাবেই করেছিলাম। তো খুবই ভালো লেগেছিলো, মুচমুচে হয়েছিলো। চালের গুঁড়ো লাগেনি এতে, শুধু ডাল দিয়েই করেছিলাম। তো খুবই ভালো লেগেছিলো, একদম মুচমুচে হয়েছিল। তোমার দেখবা লাস্টে ভালো লেগেছিলো, যখন খেয়েছিলাম তখন খুবই সুন্দর লেগেছিলো, একদম মুচমুচে ঝুরঝুরে মতন হয়েছে। এই দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, মাছ টাছ লাগে না আমার।
তো তারপরে ভাজতে ভাজতে আমার মেয়ে আবার এসে গেছে, তাকে আবার দুটো দিয়েছিলাম, সে আবার দুটো খেয়েছিল, খেয়ে আমার সাথে আবার রঙও হয়ে গেছে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন একটু শুয়ে রেস্ট করবো, কারণ বিকেলে আবার গোডাউন যেতে লাগবে। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। বাই, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই।